তপ্ত রোদে খা খা করছে চারপাশ, পিচঢালা পথ থেকে যেন আগুনের হালকা উঠছে। তৃষ্ণার্ত কাকের কলবর আর ঘামে ভেজা ক্লান্ত মানুষের হাহাকার, সব মিলিয়ে প্রকৃতি আজ এক চরম অস্বস্তির মুখে। কিন্তু এই তপ্ত দুপুরে যখন শরীর ক্লান্ত হয়ে আসে, তখন মুমিনের আত্মা খুঁজে পায় সাওয়াব অর্জনের এক শীতল ঝর্ণাধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাসের অংশ। হাদিসে এসেছে, যখন গরম বেশি পড়বে তখন বেশি বেশি নামাজ আদায় করো। মিশকাত শরীফ 591 নম্বর হাদিস। এই তপ্ত সময়ে জায়নামাজে দাঁড়িয়ে লম্বা কিরাতে নফল নামাজ পড়া কেবল ইবাদত নয়, বরং জাহান্নামের আগুন থেকে বাঁচার এক আকুল আবেদন। প্রচণ্ড গরমে জোহরের নামাজ কিছুটা দেরিতে আদায় করাও সুন্নত, যাতে শীতল পরিবেশে মানুষ একাগ্রতার সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারেন। তীব্র গরমে যখন আপনি হাঁপিয়ে উঠবেন, তখন কেবল অভিযোগ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথগুলো অনুসরণ করুন। এই দোয়া করতে থাকুন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে। তপ্ত মরুর মতো পিপাসায় যখন কারো বুক ফেটে যায়, তখন এক গ্লাস শীতল পানি যেন অমৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন দানটি সর্বোত্তম? তিনি বলেছিলেন, পানি পান করানো। নাসাই শরীফ। এই গরমে রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্রমিক, পথচারী কিংবা আপনার দরজায় আসা কোনো তৃষ্ণার্ত প্রাণীকে এক গ্লাস পানি পান করিয়ে দেখুন। আপনার আমলনামায় যুক্ত হবে শ্রেষ্ঠ সাদকা করার সওয়াব। গরমের এই মৌসুমের রসালো ফল যেমন তরমুজ, বাঙ্গি আমাদের শরীরের ক্লান্তি দূর করে, কিন্তু অনেক অসহায় মানুষ টাকার অভাবে নিজের সন্তানের মুখে এক টুকরো ফল তুলে দিতে পারে না। আপনি যদি প্রতিবেশী বা গরিব আত্মীয়দের ঘরে কিছু মৌসুমী ফল পৌঁছে দেন, তবে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের নিয়ামত অবারিত রাখবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, তুমি ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব। যখন জমিন শুকিয়ে যায় আর চারপাশ ধূসর হয়ে থাকে, তখন আমাদের কাজ হলো মহান আল্লাহ তাআলার দরবারে মাথা নত করা, বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করা সুন্নাহ। দয়াময় আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাইলে তিনি অবশ্যই আসমান থেকে শীতল বৃষ্টি বর্ষণ করবেন। রোদ চিরস্থায়ী নয়, কিন্তু এই কষ্টের মুহূর্তে আপনার করা ছোট একটি আমল চিরস্থায়ী হয়ে থাকবে। আসুন এই তাপদহে নিজের নফসের সংযত করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের এই তপ্ত দিনগুলোতে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।